শুধুমাত্র কালাবুনার টানে আমরা চলে আসলাম সিরাজগঞ্জ থেকে রাজশাহী শহর। আর রাজশাহী শহরটা হলো একটা বিভাগীয় শহর, যেটা অনেক প্রাচীন শহর। আর এই শহরে বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিসপত্র রয়েছে, যেগুলো অনেক প্রাচীন কাল থেকেই বিখ্যাত। প্রতিটা গ্রুপেই কিছু কিছু পার্থক্য ভেদে বন্ধু বান্ধব থাকে। তার মধ্যে কিছু থাকে ডিজে পার্টি, কিছু থাকে প্রেমিক পুরুষ, কিছু থাকে স্যাড মুড। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আমরা আজকে যাচ্ছি বেলকুচি উপজেলা রেন্টেকার থেকে রাজশাহী শহর এবং তারাস খেজুরের রস খাওয়ার জন্য। আজকের প্রোগ্রামটা আমাদের একদম পলাশ মার্কেট থেকে, অর্থাৎ আমাদের যে মাইক্রো স্ট্যান্ডটা বেলকুচি মাইক্রো স্ট্যান্ড পলাশ মার্কেট, এইখান থেকে আমাদের প্রোগ্রামটা শুরু। আমরা রওনা হলাম রাজশাহীর উদ্দেশ্যে। আর আজকে আমাদের গাড়িটা রিজার্ভ করেছে হলো চালার কিছু ছোট ভাই ব্রাদার, যারা রাজশাহী শহরে কালাবুনা এবং তারাস খেজুরের রস খাওয়ার জন্য। আর এখন প্রায় 9:30 থেকে 10টার মতো বাজে। আমাদের রাজশাহী শহরে যেতে হলে 12:30 কিংবা 1টা বেজে যাবে। তো সবার সাপোর্ট এবং ভালোবাসা আশা করছি, সেই সাথে আপনারা আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর যারা গাড়ি ভাড়া করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো গাড়ি ভাড়া নিতে পারবেন। আসলে এদের উত্তন্ত বয়স, এরা যতই লাফালাফি করুক ক্লান্তি আসবে না। তবে গাড়ির ক্ষেত্রে অন্যরকম, এরা কিছুক্ষণের মধ্যে হাঁপিয়ে যাবে এবং এরকম লাফালাফি সব বন্ধ হয়ে যাবে। তো আমরা এনজয় করতে করতে অলরেডি চলে আসছি সিরাজগঞ্জ রোডে। আর সিরাজগঞ্জ রোড নিয়ে নতুন করে বলার কিছু নাই, কারণ এখানে তৈরি হচ্ছে আধুনিক প্রযুক্তিতে বিশ্বের উন্নত মানের গোলচত্বর এবং দেশ সেরা গোলচত্বর। যেহেতু এখানে ব্রেক দিছে, সবাই মিলে চা কফি বিভিন্ন ধরনের আইটেম, ফল কলা টলা যা আছে এগুলা সবাই হালকা পাতলা খেয়ে নিচ্ছে। সেই সাথে রাতের যে দোকানটা, এটা হলো সিরাজগঞ্জ রোডের পাশেই। এখান দিয়ে বেশিরভাগ সময় হলো ট্রাক গুলা ব্রেক দেয়, কারণ ওনারা হলো রাত্রি যাপন করে গাড়ি চালায়, যার কারণে ওনাদের ক্লান্তি দূর করার জন্য এই দোকানগুলা তৈরি। তো এখানকার চা নাস্তা শেষ করে আমরা যখন আবার রওনা হই, তো রওনা হওয়ার কিছুক্ষণ পরেই শুরু হয় হলো স্যাড সং। অর্থাৎ আমি যেটা আগে বলেছিলাম যে একটা গ্রুপে বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব থাকে, তার মধ্যে এক গ্রুপ থাকে স্যাড গ্রুপ। আমরা স্যাড সং শুনতে শুনতে অলরেডি চলে আসছি মাটিখরা, অর্থাৎ সিরাজগঞ্জ রোড থেকে নাটোরের দিক আগাতেই হাতের ডান দিকে এবং বাম দিকে আপনারা দেখতে পারবেন অসংখ্য পুকুর। আর এই পুকুরগুলোতে মাছ চাষ করা হয়, যেটা আমাদের সিরাজগঞ্জ জেলা এবং ঢাকা শহর সহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করা। আর আমি যেই স্থানটার কথা বললাম, এটা হলো নাটোর এবং সিরাজগঞ্জ জেলার মধ্যবর্তী স্থান চলন বিলের মধ্যে এই মাছ চাষ করা। আমরা অলরেডি সিরাজগঞ্জ জেলা পার করে আমরা চলে আসছি নাটোর বনপাড়া মোড়ে। আর এখান থেকে আমরা যাব হলো রাজশাহী রোড। যেই কথা সেই কাজ, আমরা নাটোর বনপাড়া থেকে রাজশাহী রোডে ঢোকার পরেই নাটোর শহর রোড পাওয়ার আগেই অনেকেই গাড়িতে বমি করে ফেলে, যার কারণে আমরা একটা বিরতি নেই। এখানে সবাই সবার জরুরত ছেড়ে আবার আমরা রওনা হব রাজশাহীর উদ্দেশ্যে। তো সবার অবস্থা স্বাভাবিক হওয়ার পরে সবাই ফটো সেশন করতেছিল, এর মধ্যে আমিও একটা ভিডিও নিয়ে নিলাম। কারণ হলো যে সামনের দিক থেকে ভিডিও নেওয়া হয় না ওইভাবে, যেহেতু সবসময় ড্রাইভিং এ থাকি, এর জন্য আর আমার ভিডিও করা হয় না। নাটোর জেলা অতিক্রম করে আমরা সোজা চলে আসছি রাজশাহীর আমচত্বরে। আর এখান থেকে আমরা যাব হলো এয়ারপোর্ট রোডে, যেহেতু হানিফ ভাইয়ের কালাবুনার স্থানটা হলো এয়ারপোর্ট রোডে। কিন্তু দুঃখজনক কথা হলো যে রাত্রি বেশি হওয়ার কারণে হানিফ ভাইয়ের দোকান বন্ধ হয়ে যায়। পরে আমরা আমচত্বরে এসে ম্যাক পাই রেস্তোরাঁতে আমরা কালাবুনা। বন্ধ হওয়ার কারণটা হলো, আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আমরা বেলকুচিতে রওনা হয়েছি 9:30 থেকে 10টার দিকে। তো আমাদের আস্তে আস্তে প্রায় 1টা প্লাস বেজে গেছে, যার কারণে এখানে মোটামুটি সব দোকানই বন্ধ। ম্যাকপাইটাও ক্লোজ হতে যাচ্ছে, যদিও এটা হাইওয়ের পাশেই দোকান, এর জন্য এখন পর্যন্ত খোলা রয়েছে। তো শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যদিও আমরা রাজশাহী শহরে এত কষ্ট করে আসলাম, যদি এই দোকানটা খোলা না থাকতো তাহলে আমাদের সবকিছু বৃথা যেত। তো আমরা এখানে মোট লোক সংখ্যা ছিলাম হলো 15 থেকে 16 জন, যার মধ্যে আমরা সবাই কালাবুনা খেয়েছি। তবে হয়তোবা 1-2 জন খায় নাই, যাদের একটু সমস্যার কারণে, যে বললাম অনেকেই বমি করছিল, তার মধ্যে হয়তোবা কেউ আবার গরুর মাংস খায় নাই অ্যালার্জির কারণে। খাওয়া দাওয়া শেষ করার পরে আমাদের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আসলে আমরা কখনো ভাবি নাই যে আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটবে। রাজশাহী শহরে আগে পরে অনেকবার এসেছি, কিন্তু এরকম চাপের সম্মুখীন আগে কখনোই হই নাই। এবার যতটুকু হয়েছে, 2টা পুলিশ চেকপোস্ট এবং একটা বিজিবি চেকপোস্ট
তিনটাতেই আমাদেরকে আটক করা হয়, সেই সাথে ওয়ার্নিংও দেওয়া হয় এবং আমাদের সহ আমাদের গাড়ির নাম্বার প্লেট ছবি তোলা, যার কারণে রাজশাহী শহর পুরোটা ভালোভাবে ঘুরতে পারি নাই এবং রাস্তাঘাট যে লাইটিং সিস্টেমগুলো ছিল এগুলাও ভিডিও করতে পারি নাই। শেষমেশ আমরা ওয়ার্নিং নিয়ে সোজা চলে আসি নাটোর রোডে এবং আমাদের সিরাজগঞ্জের তারাশের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। আর ওয়ার্নিং দেওয়ার মেন কারণটা হলো বর্তমান দেশের পরিস্থিতি ভালো না, আর এমনিতেই অনেক রাত, জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা হচ্ছে, অনেক গুম খুন হচ্ছে, যার কারণে আমাদেরকে আমাদের জেলার উদ্দেশ্যে রওনা করার জন্য নির্দেশ দেয়। সর্বশেষ আমরা তারাশ চলে আসলাম। আর এখানে আসার মেন কারণটা হলো বর্তমান সময়ে ট্রেন্ডে চলতেছে তারাশের খেজুরের রস, তো খেজুরের রস খাওয়ার জন্যই আমরা তারাশ চলে তো পুরা ট্রাভেলিং এ অনেক এনজয় এবং অনেক মজা করেছি। তারপরে আমরা তারাশে দেখতে পেলাম যে একটা ফেম বানার রয়েছে, যেখানে লেখা রয়েছে তারাশের যশ খেজুরের গুড় আর রস। তো তারাশের রস খাওয়া হয়ে গেলে আমরা ওইখানে আর দেরি না করে সোজা চলে আসি উল্লাপাড়াতে। আমাদের গাড়িতে যেহেতু গ্যাস ছিল না আর রাজশাহীতেও চাপ দিতে পারি নাই পুলিশের সিগন্যালের কারণে, যার কারণে আমরা সোজা উল্লাপাড়া চলে এসে গাড়িতে গ্যাস তুলি। আর উল্লাপাড়া থেকে গ্যাস নিয়ে আমরা সোজা চলে আসি সোনতলা ব্রিজ হয়ে আমাদের বেলকুচির উদ্দেশ্যে রওনা। বেলকুচি আসার পথে আমরা সোনতলা ব্রিজে একটা হালকা ব্রেক নেই, এখানে সবাই ফটো সেশন করে, সেই সাথে ভিডিওতে একটা রিয়াকশন দেয়। সবাইকে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন। আর একটা কথা, যারা গাড়ি ভাড়া খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো গাড়ি ভাড়া করতে পারবেন ইনশাআল্লাহ।